শীতের সবজি দিয়ে আজকে আমি রুই মাছ রান্না করব। তো প্রথমেই আমি রুই মাছগুলোকে ভালো করে ওয়াশ করা হয়ে গেলে তারপর হলুদ আর লবণ দিয়ে আমি রুই মাছগুলোকে ভেজে ভেজে উঠাচ্ছিলাম। তো রুই মাছ আমার প্রায় ভাজা শেষ। এখন যেই রুই মাছের অবশিষ্ট তেলগুলো ছিল সেই তেলটার মধ্যে আমি এখন রান্না করছি। তো দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বেশি করে, প্রায় ১০-১২ পিস হবে কাঁচামরিচ। দিয়ে এখন একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম ১.৫ চামচ পরিমাণ রসুন আর 1/2 চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো প্রায় ১ চামচ আর ধনিয়ার গুঁড়ো ১ চামচ, হলুদের গুঁড়ো ১ চামচ আর জিরার গুঁড়ো দিলাম ১ চামচ। আবার মনে হলো যে একটু মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দেই। যেহেতু সবজিটা একটু বেশি দিয়ে রান্না করছি তো আরো 1/2 চামচ দিয়ে দিয়েছি। টোটাল কথা হচ্ছে গিয়ে এখানে আমি ১.৫ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি ২ টা টমেটো। এখন টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। আবার একটু পানি দিয়ে আবার কষাচ্ছিলাম। তারপর এখানে আমি সবজি নিয়েছি ফুলকপি, আলু, শিম আর দিয়েছিলাম টমেটো। আর শীতের এই সবজিগুলো দিয়ে কিন্তু মাছ রান্না করলে ভালোই লাগে। তো এখন আমি খুব ভালো করে মসলাটার মধ্যে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর আমি ঝোলের পানিটা দিব। তো এখন আমি মসলার মধ্যে একদম মানে নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর প্রায় ১০-১৫ মিনিটের মতো। তারপর দিয়ে দিলাম গরম পানি। গরম পানি দিয়েই আমি সাথে, সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি। কারণ মোটামুটি প্রায় 80% এর মতো সবজিটা সিদ্ধই হয়ে গেছে আমার কষানোর মধ্যে। এখন বেশিক্ষণ লাগবে না রান্না করতে। তো আমি মাছগুলোকে দিয়ে তারপর বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব। তো আমি অপেক্ষা করছিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে। তারপর আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট করলাম। রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। এভাবে সবাই সবজি রান্না করে খাবেন। যাদের ভালো লাগে না মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সবাই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর সবাই অবশ্যই শেয়ার করে দিবেন।